ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 9:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা আমার সাথে থাকো। সারাদিন আমি কী কী কাজকর্ম করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে বাবু এই ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে বন্ধুরা, আর বাবু চলে গেছে এই বৃষ্টির মধ্যে পুরো একদম বাজারে। আজকে বললাম বাজারে যেতে হবে না, কিন্তু কী বলো তো বন্ধুরা, বাজারে না গেলেও তো ডিমের ঝোল ভাত খাওয়াই যায়। মাছ একটাও ঘরে ছিল না, কিন্তু একটাও আলু ছিল না ঘরে, যার জন্য বাবুকে ওই 7 সকালে বাজারে যেতে হয়েছে। আর বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন এই দেখো ব্রেকফাস্টে করব ডিম পাউরুটি। তো চলো ডিম পাউরুটিটা করে নিই। তো বন্ধুরা চলে এসেছি দেখো ছেলের আর বাবুর টিফিনটা বাড়তে। আর এই টিফিনটা বাড়া হয়ে গেলে না আমার খুব শান্তি হয়ে যায়। মানে কী বলো তো, টিফিন বাটিগুলো গুছিয়ে রেখে আমি নিজের কাজ করতে পারি। আর যতক্ষণ টিফিন বাটিগুলো না বাড়বো ততক্ষণ আমার শান্তি লাগে না। আর এই দেখো কি ওয়েদারটা তোমাদের একটু দেখাই, কি অবস্থাটা একটু দেখো। আর এই রাস্তাটা না এত স্লিপ হয়ে যায় না বন্ধুরা, মাঝে মাঝেই ব্লিচিং ছড়াতে হয় জানো না। আর আলনাটা গুছিয়ে আমি শান্তি পাই না, যতই গোছাও না কেন তাও দেখবে একদম ঝাঁপ হয়ে গেছে আলনাটা। দেখো অবস্থা, মনে হচ্ছে আলনাটাকে কবে যে আমি বাদ দিতে পারবো। এখানে একটা ওয়ার্ড্রপ কিনলে আমার শান্তি হবে, জানি না কবে করতে পারবো। তো যাই হোক, যখন আসা তখন আসবে বলে লাভ নেই। এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, রান্না তো হয়ে গেছেই। তো দেখো বন্ধুরা, এদিকে যে যার মতন কাজ করছি। মা মার ঘরে গুছাচ্ছে, আমি এই ঘরে গুছাচ্ছি, বৌমা বৌমার ঘরে গুছাচ্ছে, বুঝেছো তো। যখন যে ফাঁকা পাই তখন সে কাজ করে নেয়, এটাই হচ্ছে আমাদের বাড়িতে অবস্থা। আর এই দেখো এখানে আবার টেবিলে ভাতটা বেড়ে দিয়েছি, বাবু অফিস বেরোবে। আর মাছের ঝোলটা খেতে না খুব সুন্দর হয়েছিল, মানে আমি তো খাই না বন্ধুরা, ওরা বলছিল খেতে খেতে। তো দেখো, আর আজকে তো বিরিয়ানি এনেছে, তোমরা তো দেখতেই পারবে লাস্টের ভিডিওতে। সবাই বিরিয়ানি খেলো, আর আমি কী খেলাম জানো বন্ধুরা? আমি খেলাম মুড়ি আর মিষ্টি। তো যাই হোক, সব টিফিনগুলো বেড়ে দিয়ে মানে বাড়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার বৌমা পুজো দিয়ে নিচ্ছে, আজকে বৃহস্পতিবার। পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভদ্রা ওয়েদার দেখো বন্ধুরা, এ কী বৃষ্টি শুরু হলো, ভালো লাগে বলো তো? হ্যাঁ, 2 দিন পরে পুজো আর সবাই একটু কত কাজকর্ম করবে, আর এই কী বৃষ্টি শুরু হলো এ। তো বন্ধুরা রান্নাবান্না তো হয়েই গেছে অনেক আগেই, তোমরা জানো। আমি তো দেখিয়েই দিয়েছি রান্নাবান্নাগুলো, কিন্তু কি জানো তো, হঠাৎ করে মনে হলো যে একটুখানি ফেনা ভাত খাবো। সেই জন্যই গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসাতে এখন আসলাম। এই রাখো প্রেশারের মধ্যে ফেনা ভাত বসিয়ে দিয়েছি। খিচুড়ি খাবো মনটা করছে, ওয়েদার দেখে সেটা তো আর খাওয়া হলো না। কেউ পছন্দ করে না আমার বাড়িতে খিচুড়ি। তো যাই হোক, এই ফেনা ভাতের মধ্যে আমি একটু মুগের ডাল, একটু কুমড়ো, একটু আলু দিয়েছি, সব তোমাদের দেখাবো খাওয়ার সময়। তো চলো রান্নাটা হয়ে যাক, পরে আসছি তোমাদের সামনে। খিদে পেয়েছে দেখো, দেখেছো বন্ধুরা। সোনার মা আজকে পুজোটা দিয়েছে বৃহস্পতিবারে। আর যখন পুজো দিতে বসি তখন এসেছে দুধালা, তখন সোনা কাঁদছে, তখন এসেছে ব্লাউজের মানে যে বৌদি ব্লাউজ বানিয়ে দেবে সেই বৌদি, মানে নাজেহাল অবস্থা, কোন দিকে যাব। এ ডাকছে ও ডাকছে, একসঙ্গে সবাই যখন দেখবে কেউ আসে না বাড়িতে, একসঙ্গে সবাই মিলে, তাই না। আর এই দেখো এই এখন এই যে ভাতটা করতে দেরি হয়ে গেল। সোনার তো ঘুম পেয়ে গেছে। সোনা কেউ মাছের ঝোল ভাত খাবে তা না, ওর মা বললো না, আমরা যখন ওটা খাচ্ছি সোনা ওটা খাবে। ঠিক আছে। সামনে বৃষ্টি হলে না সত্যি বন্ধুরা খুব মন খারাপ করে, তাই না বলো? পুজো পুজো, চারিদিকে কি আনন্দ। অনেক জায়গায় দেখবে শুনছি পুজো হচ্ছে না, আর খবরের চ্যানেলগুলো দেখলে তো সত্যিই মনটা খারাপ হয়ে যায়। আর যেখানে যেখানে পুজোর প্যান্ডেল হয়ে গেছে বন্ধুরা, তাদের তো মানে কাদা কাদা অবস্থা, নিষ্ঠা জানি না কি অবস্থা হবে পুজোর সময়। কেউ বলছে বন্যা আসছে, যেন না আসে। কারণ অনেক মানুষের মানে এই বৃষ্টি কাদা জলে অনেক মানুষের প্রচুর কষ্ট। তো আমি চাই যাতে বন্যাটা না হোক। শুধু নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো খাবো, ভালো করবো, সেটা তো হবে না, তাদের কথাটাও একটু মাথায় রাখতে হয়, তাই না। বললাম না, আমাদের দিদি বলছে, দিদি ভাই আমাদের পেছন দিকে জানো তো এখনই জল চলে এসছে। আমি বলছি তুমি আমার বাড়িতে চলে আসবে। খারাপ লাগে বন্ধুরা, মানে 2000 সালের বন্যাটা দেখেছি তো নিজের চোখের সামনে, যে কি কষ্ট মানুষের, সেই জন্য না ভীষণ খারাপ লাগে। তা আমি চাই যেন বন্যা না হোক, বৃষ্টি হচ্ছে হোক, 2 দিন পরে যেন বৃষ্টিটা একদম কমে যায়, পুজোর সময় যেন সবাই মিলে আনন্দ করতে পারে, যেন একদম সুন্দরভাবে পুজোটা কাটাতে পারি, এটাই চাই। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা এক্ষুনি সিটি পড়বে। আর ভাতটা সিটি পড়ে গেলে আগে আমি সোনাকে খাওয়াবো, তারপরে নিজেরা খাবো। বেলা হয়ে গেছে প্রায় বন্ধুরা, 2:10 বেজে গেছে ঘড়িতে। চলো দেখে নাও, দেখো দেখেছো।
এক্ষুনি হয়ে যাবে। এই দেখো সিটি পড়ে গেছে। সোনা এখানে প্রসাদ খাচ্ছে, ওর মা এই দেখো ওকে প্রসাদ দিয়েছে, সোনা এখন প্রসাদ খাচ্ছে। আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালো লাগে। খিচুড়ি হয়নি তো কি হয়েছে বন্ধুরা, হয়েছে ফেনা ভাত। আর দেখো আলুটা কিন্তু একটু খোলা শুদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, গোবিন্দভোগ চাল, এর মধ্যে রয়েছে কুমড়ো, পটল ভাজা, বেগুন ভাজা, ডিম সিদ্ধ, লঙ্কা, ঘি, জমে ক্ষীর বন্ধুরা। আর একটা আছে কাঁচা পেঁয়াজ, লবণ, একটা নিয়েছি লঙ্কা। তো কে কে পছন্দ করো বলো এইভাবে খেতে। কি করেছিস, চাদরের মধ্যে জল ফেলে দিয়েছিস, কি করেছিস বল। দেখো বন্ধুরা খেয়ে দিয়ে উঠলাম, আর এই সোনা কি করেছে, বোতলে করে জলটা পুরো খাটের উপর ফেলে দিয়েছে, এত দুষ্টু। তারপরে এখন আবার এই দেখো নিজের জামা ভিজেছে, আবার একটা জামা পরেছে, দেখেছো কি পরেছো, এটা কি পরেছো বলো, কাপ্তান কি পরেছো, এটা কি ড্রেস তোমার। দুষ্টু দুষ্টু হাসি একদম, দেখেছো তো, খুব দুষ্টু কিন্তু বন্ধুরা। খাওয়া দাওয়া করবে না জানো, ভাত নষ্ট করলো, জামা ঠামা সব ভিজিয়ে ফেলে দিয়েছে জানো তো, সব ভিজিয়ে ফেলে দিয়েছে। বন্ধুরা এই দেখো এখন এই যে শোবো বলে বিছানা করে নিয়েছি, বিছানা করা হয়ে গেছে। এবার একটু না শুলে আর পাচ্ছি না, আর ওই পুচকির চোখে তো ঘুম নেই, ঘুরেই বেড়াচ্ছে, অলরাউন্ডার, সব সময় 24 ঘন্টা দেখো শুধু ঘুরে বেড়াচ্ছে জানো তো। তো বৃষ্টি বাইরে বন্ধুরা, ভালো লাগছে না, প্রচণ্ড বৃষ্টি। আর তার মধ্যে এখন চুলগুলো ছোটো ছোটো করে, এর থেকে মনে হচ্ছে আমার আগের চুলটাই ভালো ছিল, কী যে করেছি কেটে জানি না, পাগলের ছাট করে দিয়েছে একদম। যাই হোক, পুজোর সময় সবারই একটু ইচ্ছা করে তাই না, একটু বেশ চুল টুল কাটি, ফেসিয়াল টেসিয়াল করি, সবারই একটু শখ হয়। আমারও সেরকম হয়তো একটু শখ হয়েছিল, সেই জন্য দৌড়ে গেছি। আর সোনা কি দুষ্টুমি করছে তোমাদেরকে একটু দেখাবো। আর এনার্জি নেই বন্ধুরা বক বক করার মতন, অনেকটা কথা বলেছি তোমাদের সঙ্গে। আর এই দেখো এখানে এখন 3 জনের বিস্তার করে নিয়েছি, আমি, সোনার, আমার বৌমা ঘুমাবো। আর বাড়িতে ছেলে নেই, বর নেই, আর মা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। মা বয়স হয়েছে তো, মা আমাদের সঙ্গে এতক্ষণ থাকতে পারে না। আর আমাদের কী করতে হয় বলো, সোনার জন্য তো কোনো কিছু করার উপায় নেই, তাই জন্য আমাদেরকে থাকতে হয় জেগে। আর এই ঘর ও ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। তোমাদের তো খাটটা আর্ধেক পরিষ্কার করা দেখেছি, তারপরে ফুল খাটটা ওই ঘরে পরিষ্কার করেছি, যেখানে আমি থাকি সেই জায়গাটা পরিষ্কার করেছি। এই খাটটা একবার চাদর পাল্টানো হয়েছে সকালবেলা, আবার এখন একবার চাদর পাল্টানো হলো। মানে বাচ্চা বাড়ি থাকলে যে কতবার চাদর পাল্টাতে হয় তার কোনো ঠিকানা নেই, মুড়ি ছড়ি একাকার করে দেবে চাদরে। ভীষণ দুষ্টু বন্ধুরা, ভীষণ দুষ্টু। তো তোমরা যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা কি অবস্থা, টেবিলটা দেখেছো কি অবস্থা, কত গুছাবো বলো, কত গুছাবো। সকালে কিন্তু সব গুছানো হয়ে গেছে। আর ওর মা পাগলি দেখো, ওই মেয়ের জ্বালায় ওর মাই পাগল হয়ে গেছে, মনে হচ্ছে মিষ্টিটা হয়ে পড়ে বসে থাকলে হয় ভালো। দেখেছো নাজিহাল অবস্থা আমার বউ। আর তো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো ছুটে বেড়াচ্ছে, তিরিং বিরিং, তিরিং বিরিং ওর নাম। ওই দেখো দেখেছো, দেখো অবস্থাটা একটু দেখো। ঘোড়াটু সাজে ঢাক ঢোল বাদ্যি বাজে, বাজতে বাজতে চললো ডুলি। ডুলি কোথায় গেল, ডুলি গেল কমলাপুরি, কমলাপুরির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা, আই লবঙ্গ। ওই দেখো মিটি পড়া হয়ে গেছে আমার। তোমার এই মিটিটা আমাকে দেবা, আমাকে একটু পড়তে। কি সুন্দর মিটি পড়েছে সোনা, দেখেছো বাবা বাবা, দেখি দেখি মিটি, বাবা বাবা কি সুন্দর মিটি। এই দেখো আমার সোনার ড্রেস, দেখো সোনা এখন ঘুনু করবে এই ড্রেস পরে। দাদান আসবে, দাদান এসে বলবে বাবা বাবা কি সুন্দর। আয়নায় দেখতে গেছে আবার কেমন লাগে, দেখছো বন্ধুরা, আয়নায় দেখতে গেছে কেমন লাগছে ওকে, কি আশ্চর্য। এই বাপ, ফ্লাইং কিস দি দাও, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও। হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও। আমি বলে দাও একবার, আমি বলে দাও, আমি বলে দাও, আমি বলো, আমি বলো, কষ্ট করো না, আমি বলো, ওরম করে না, আমি বলো, আমি বলতে হয় নাহলে মারবে। বলো আমি, আমি বলে আমি। লজ্জা পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে গো মা, আমি বলে দাও তো, টাটা দিয়ে দাও, আমি বলে বলো আমি, আমি নাকে হাত দেয় না, বলো আমি। ও দুষ্টু দেখেছো তো, এখন ঘুম এসে গেছে, আমি দেখো।
তো বন্ধুরা ভিডিওটা দেখার আগেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানি দেখাচ্ছি বা ভালো জামা কাপড় দেখাই বা ভালো মাছ টাছ দেখাই, এটাতে কেউ খারাপ ভেবো না, কারণ আমার ব্লগটা কিন্তু এইটার মধ্যেই পড়ে। কারণ কি বলো তো, আমার ডেলি ব্লগ, ডেলি যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এটাতে কিছু মনে করো না, অনেকেই ভাবে দেখাচ্ছে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।